আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক আগ দিয়ে হঠাৎ করে চীন ভারত সম্পর্কের খানিকটা উন্নতি দেখা গেল। 21 অক্টোবর ভারত জানায় চীনের সাথে তাদের একটা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী হিমালয়ের বিতর্কিত সীমান্ত অঞ্চলের ডেপসাং আর ডেমচোক এলাকায় টহল দেবে ভারতীয় সেনারা। 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সামরিক সংঘাতের পর এই টহল বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, এই টহল শুরুর পর দুই দেশ সীমান্তে মোতায়েন করে হাজার হাজার সেনা এবং ধীরে ধীরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। প্রায় একই সময় আরেকটা ঘোষণা আসে, রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রতিপক্ষ দুই দেশের হঠাৎ এই দহরম মহরমের কারণ কি? এর পেছনে 3টি কারণ খুঁজে পেয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। চীন আর ভারতের কাছাকাছি আসার প্রথম কারণ অর্থনৈতিক। বছরের 7% হারে অর্থনীতি বাড়ছে ভারতের, কিন্তু প্রবৃদ্ধি যদি 8 থেকে 10% নিতে হয় তাহলে চীনা পণ্যের সাহায্য লাগবে। এসব পণ্যের মধ্যে ধাতব পদার্থ থেকে নিয়ে রয়েছে ফার্মাসিউটিক্যালস সরঞ্জাম, মেশিনপত্র এবং ইলেকট্রনিক্স। চীনের বিনিয়োগও তাদের দরকার। অন্যদিকে চীনের প্রবৃদ্ধির হার এখন বছরে 3 থেকে 4%। ভারত তাদের কাছে রফতানি আর বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ পশ্চিমাদের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা বাড়ছে। দ্বিতীয় সম্ভাব্য কারণ হল দুই পক্ষই বুঝতে পেরেছে তাদের সম্পর্ক একটা জায়গায় আটকে গেছে। যুদ্ধক্ষেত্রের বিবাদের মীমাংসা না করলে সীমান্তে সেনাদের পিছনে তাদেরকে বেহিসাবি অর্থ আর সম্পদ ঢেলে যেতে হবে। উভয় তারা বুঝেছে পূর্ব লাদাখে কেউই এককভাবে জিততে পারবে না, সেখানে সামরিক মোতায়েন করা তাই অপচয় মাত্র। তাছাড়া সেনা মোতায়েনের যেই প্রতীকী তাৎপর্য ছিল সেটাও এখন অর্থহীন হয়ে গেছে। দুই সামরিক বাহিনীর সামনেই এখন বড় চ্যালেঞ্জ হাজির হয়েছে। ভারতের জন্য চীন ও পাকিস্তানের দুই সীমান্তে একসাথে লড়াই করা কঠিন। পাকিস্তান সীমান্তে ভারত যুদ্ধে জড়ালে হিমালয় সীমান্তে চীন সুযোগ নিতে পারে, আবার হিমালয় অঞ্চলে চীনের সাথে যুদ্ধে জড়ালে পাকিস্তান কাশ্মীর কেন্দ্রিক তৎপরতা বাড়াতে পারে। এরকম পরিস্থিতি এড়াতে চায় নয়াদিল্লি। ঐতিহাসিকভাবে কূটনৈতিক ও সামরিক দিক থেকে পাকিস্তানের চেয়ে চীনের সাথে মোকাবেলাটাই সহজ ছিল ভারতের জন্য। এছাড়া পাকিস্তানের চেয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির শক্তি অনেক বেশি, তাই চীনের সাথে উত্তেজনাটা কমিয়ে আনাটা ভারতের জন্য বেশি দরকার। চীনের জন্য সামরিক দুশ্চিন্তার জায়গা হল তাইওয়ান প্রণালী, পূর্ব ও দক্ষিণ চীন সাগর। বিশেষ করে এখানে যুক্তরাষ্ট্র সক্রিয় থাকায় উদ্বেগও বাড়বে। বেইজিংও তাই দুই ফ্রন্টের সংঘাত এড়াতে চায়। পূর্ব এশিয়ার চেয়ে ভারতের সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলাটা অনেক বেশি সহজ, কারণ পূর্ব এশিয়ায় তাইওয়ান, জাপান, ফিলিপাইন্স এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত তৎপরতাকে মোকাবেলা করতে হবে তাদেরকেই। তৃতীয় সম্ভাব্য কারণ হল দুই দেশের অভিন্ন কৌশলগত প্রতিপক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র। ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, কারণ উভয়েরই প্রতিপক্ষ হল চীন। তবে ওয়াশিংটনের সাথে অনেকদিন ধরেই টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছে নয়াদিল্লি, কারণ গণতন্ত্রের অবনতি, মানবাধিকার ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন ইস্যুতে ভারতের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এর সাথে যুক্ত হয়েছে আমেরিকার মাটিতে শিখ অ্যাক্টিভিস্টকে হত্যার ইস্যু। ব্রিটিশ কলম্বিয়ায় শিখ অ্যাক্টিভিস্টকে হত্যার তথ্য কানাডাকে দিয়েছে মার্কিন গোয়েন্দারা। অটোয়ার অভিযোগ, এই হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত। চীনের সাথে দূরত্ব ঘুচিয়ে তাই মোদী সরকার যুক্তরাষ্ট্রকে জানাতে চাচ্ছে যে তাদের হাতে কৌশলগত বিকল্প আছে। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়েছে চীনের। বাণিজ্য ও প্রযুক্তি, তিব্বত ও জিনজিয়াং পরিস্থিতি, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক উত্তেজনা, 4টি দেশ নিয়ে গঠিত কোয়াড কেন্দ্রিক তৎপরতা, এসব ইস্যুতেই দূরত্ব বেড়েছে ওয়াশিংটন আর বেইজিংয়ের। এই কোয়াডকে দুর্বল করতে চায় চীন। ভারতকে নিরপেক্ষ জায়গায় ঠেলে দেওয়া গেলে সেটা খানিকটা সহজ হয়।
মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের আগেই চুক্তি করে ফেলেছে ভারত আর চীন। দুই দেশের নেতার বৈঠকও হয়েছে ব্রিক্স সম্মেলনে। ট্রাম্প ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নে আরও বেশি তৎপর হবে দুই দেশ। বাণিজ্য সমতার নামে যেসব দেশের বিরুদ্ধে শুল্ক বাড়াতে চান ট্রাম্প, সেই তালিকায় চীন আর ভারত দুই দেশেরই নাম আছে। একটা হঠকারী মার্কিন প্রশাসনের সাথে মোকাবেলা করার আগে নিজেদের বিবাদটা মিটিয়ে দিলে তাদের উদ্বেগ খানিকটা কম হবে। সেই সাথে তাদের কূটনৈতিক দর কষাকষির হাতটা শক্তিশালী হবে আর অর্থনৈতিক সম্পর্কে বৈচিত্র্যও আসবে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের টানাপোড়েনের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই কারণগুলো যথেষ্ট। তবে এই সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে দুই দেশ কি করতে পারে তারও কিছু ইঙ্গিত দিয়েছেন তারা। প্রথম পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। ডেপসাং আর ডেমচোক এলাকায় দুই দেশের সামরিক বাহিনী টহল দেবে। এর সাথে কিছু প্রোটোকলও চালু হবে। এখন গালওয়ান, প্যাংগং এবং আরও কিছু বিতর্কিত পয়েন্টে টহল চালু বাকি। এখন পর্যন্ত দুই সেনাবাহিনীকে আলাদা রাখার জন্য বাফার জোন প্রধান ভূমিকা রাখছে। বাফার জোন থাকা ভালো, তবে দুই পক্ষেরই সেখানে সীমা লঙ্ঘনের আশঙ্কা থাকে, আর একবার সেটা ঘটলেই স্থায়ী সেনা মোতায়েন শুরু হয়। সে কারণে নজরদারি রাখা গুরুত্বপূর্ণ। নজরদারির উপায় হলো টহল। এর বাইরে স্থল ও স্যাটেলাইট সেন্সর এবং ড্রোন ব্যবহার করা যেতে পারে। তবে ড্রোন ব্যবহারে ঝুঁকি আছে, কারণ সেগুলো অনেক সময় বাফার জোন অতিক্রম করে ফেলে। এছাড়া এগুলোতে অস্ত্র থাকাও অসম্ভব নয়। সে কারণে গালওয়ান, পেনগং সো এবং অন্যান্য জায়গাগুলো নিয়ে শেষ পর্যন্ত আলোচনায় বসতেই হবে। অরুণাচল প্রদেশের দুটো জায়গায় টহলের অনুমতি চেয়েছে চীন। এই জায়গাগুলোর নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। নয়াদিল্লি এ যাবৎ চীনের এই দাবি নাকচ করে এসেছে, কিন্তু এই জায়গাগুলো নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা বেড়েছে। সে কারণে এখানে পিএল-এর টহলের দাবি আগামীতে আরও জোরদার হবে। ভারত যদি অগ্রাহ্য করতেই থাকে, তাহলে অদূর ভবিষ্যতে সেখানে সংঘাত দেখা দিতে পারে। নয়াদিল্লি তখন আরেকটি লাদাখ পরিস্থিতির মুখোমুখি হবে। সেখানেও তখন বাফার জোন গড়তে হবে অথবা টহলের অনুমতি দিতে হবে। এই মুহূর্তে হয়তো চীন এই নিয়ে কূটনৈতিক বা সামরিক তৎপরতা বাড়াবে না, তবে তারা এটা পুরোপুরি ত্যাগও করবে না। দুই পক্ষকে তাই একটা সময় গিয়ে অরুণাচল নিয়ে আলোচনার টেবিলে বসতেই হবে। ভালো পদক্ষেপ হতে পারে সত্যিকার অর্থে আংশিক হলেও সেনা প্রত্যাহার করা। তীব্র শীত আসছে সামনে। লাদাখে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। পুরোপুরি সেনা প্রত্যাহার এখনই সম্ভব হবে না, তবে একটা উল্লেখযোগ্য মাত্রায় সেনা প্রত্যাহার করা হলে অন্তত একটা ইতিবাচক সূচনা হতে পারে। দুই পক্ষ হয়তো সমপরিমাণ সেনা প্রত্যাহার করবে না, তবে মনে রাখতে হবে সেনা প্রত্যাহার বা পুনর্মোতায়েন করা চীনের জন্য সহজ, কারণ তাদের অবকাঠামো উন্নত আর সীমান্তের চীনা অংশ তুলনামূলক সমতল। অন্যদিকে ভারতীয়দের অবকাঠামো সেখানে দুর্বল। তাছাড়া সেনাদেরকে পাহাড়ি আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে যেতে হয়। সম্পর্ক স্বাভাবিকের অন্যতম সম্ভাব্য কারণ যেহেতু অর্থনৈতিক, তাই চুক্তি থেকে পূর্ণ উপকার পেতে হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে হবে। চীনের যেসব আমদানি ও বিনিয়োগের সাথে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, সেগুলো অনুমোদন দেওয়ার জন্য ভারতকে অগ্রসর পদক্ষেপ নিতে হবে। চীনা ব্যবসায়ী কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও নিয়ম শিথিল করতে হবে। অন্যদিকে ভারতের সাথে যে বিশাল বাণিজ্য ঘাটতি, সেটা কমিয়ে আনতে পদক্ষেপ নিতে হবে চীনকে। 2023 থেকে 2024 সালে দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $85 বিলিয়ন। শুধু ভারতীয় ব্যবসায়ীদেরকে অদক্ষ হিসেবে দোষারোপ করে লাভ হবে না। ভারতের যেসব পণ্য আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতা রয়েছে, সেগুলো আরও উদারীকরণ করতে হবে। বিশেষ করে ভারত থেকে কৃষি পণ্য, ফার্মাসিউটিক্যালস এবং তথ্য প্রযুক্তি ও সেবা সংশ্লিষ্ট আমদানির প্রক্রিয়া সহজ করতে হবে। প্রেসিডেন্ট শি জিনপিং যদি ট্রাম্পের সাথে অর্থনৈতিক চুক্তি করতে পারেন, তাহলে মোদির সাথেও চুক্তি করাটা তার জন্য কঠিন হবার কথা নয়। চীন আর ভারতের পারস্পরিক সন্দেহ কখনোই হয়তো পুরোপুরি দূর হবে না, তবে দুই দেশের সম্পর্কের মধ্যে যেই টানাপোড়েন ও অচলাবস্থা চলে আসছে, সেটাকে কমিয়ে আনলে দুই দেশের জন্যই সেটা ইতিবাচক ফল নিয়ে আসবে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।